রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আল্লাহর ওলিগণ ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার, জি। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাঈন। আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি আমাদেরকে দর্শে কোরআনে উপস্থিত করার জন্য। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আল্লাহ তাআলা সহজ করেছেন। তো আমরা সহজ পদ্ধতিতে পড়তেছিলাম, একেবারে সহজ পদ্ধতি। আমরা শুরুতে আলোচনা করেছিলাম মাত্র 4 লাইন কাওয়ায়েদ পড়বো। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের 3 লাইন শেষ হয়ে গেছে। চতুর্থ লাইন চলতেছে। চতুর্থ লাইনে আমরা পড়েছিলাম ওয়াকফের লাইন। ওয়াকফ মানে থামা, যে হরফে থামবো সেখানে কিভাবে কি হবে, এই বিষয়ে আমাদের পড়া ছিল। গত দর্শে আমরা পড়েছি। আজ হবে ওয়াকফের লাইনের দ্বিতীয় পর্ব। ওয়াকফের লাইনের দ্বিতীয় পর্ব আছে ইনশাআল্লাহ। সবাই খুব মনোযোগ সহকারে শুনতে থাকি, এরপর আপনাদেরকে বলতে হবে ইনশাআল্লাহ। ভোট গ্রহণ হবে। ভোটে কয়জন না দেখে মুখস্থ বলতে পারি এবং কয়জন বলতে পারি না, এটা ভোট হবে, গণনা হবে। সবাই অ্যাক্টিভ, মজবুতির সাথে শুনতে থাকেন, সাথে বলতে থাকেন। যে হরফে থামবো, যদি খাড়া জবর অথবা দুই জবর পাই তাহলে এক আলিফ টানবো, আর যদি খাড়া জবর দুই জবর না পাই তাহলে সাকিন করব। তাহলে হলো যে থামার হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। সহজ কথায়, থামার হরফে খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। থামার হরফে খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। জি, দুইজন থাকতে পারেন, লাইনে থাকতে পারেন দুইজন। থামার হরফে খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। আমরা জানি আমার মাদে হরফে তবাইতে খারাপ হবে। এক আলিফ টান হয়, কিন্তু মাদে তবাইয়ের পরের হরফে যদি আমরা থামি তাহলে সেটার এক আলিফ থাকবে না, এক আলিফেরটা 3 আলিফ টান হয়ে যাবে। মাদে তবাইতে এক আলিফ টান হয়, এরপরে হরফে থামলে সেটা 3 আলিফ হয়ে যায়। লিনের হরফের ব্যাপারে আমরা জেনেছিলাম, জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা জজমলা ইয়া লিনের হরফ। লিনের হরফে টান হয় না। আবার বলছি, জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা ইয়া লিনের হরফ, এতে টান হয় না। 5 বার আপনারা পড়েন, জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা ইয়া লিনের হরফ, লিনের হরফে টান হয় না, এটা 5 বার পড়েন। জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা ইয়া লিনের হরফ, লিনের হরফে টান হয় না, 5 বার। জি ভাইদের আরো একজন আসেন, দুজন আসেন। হ্যাঁ, চালিয়ে যান, চালিয়ে যান। জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা ইয়া লিনের হরফ, লিনের হরফে টান হয় না। জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা ইয়া লিনের হরফ, লিনের হরফে টান হয় না, চালিয়ে যান। জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা ইয়া লিনের হরফে টান হয় না। জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা ইয়া লিনের হরফে টান হয় না। জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা ইয়া লিনের হরফে টান হয় না। জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা ইয়া লিনের টান হয় না। পারবেন ইনশাআল্লাহ? জি উস্তাদ, ইনশাআল্লাহ। আচ্ছা, তো লিনের হরফে তো টান হয় না,
লিনের হরফের পরের হরফে যদি আমরা থামিয়ে ওয়াকফ করি তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। মধ্যে তবাইতে এক আলিফ হয়, এর পরের হরফে থামলে তিন আলিফ হয়ে যায়। লিনের হরফে টান হয় না, কিন্তু এর পরের হরফে থামলে এক আলিফ হয়ে যায়। তো সহজভাবে আমরা লম্বা না করে এভাবে বলবো, মধ্যে তবাইয়ের পরের হরফে থামলে তিন আলিফ, লিনের হরফের পরের হরফে থামলে এক আলিফ। গোলতায় থামলে কি আছে না আছে দেখার দরকার নেই, সব সময় সাকিনযুক্ত গোলহা বানাবো। গোলতায় থামলে সর্বাবস্থায় সাকিনযুক্ত গোলহা করব, গোলহা করে পড়বো। গোলতায় থামলে কি করবো আমরা? সব সময় সাকিনযুক্ত সর্বাবস্থায় গোল হা সাকিনযুক্ত করে গোলহা করবো। যজম তাসদীদের হরফে থামলে যা আছে তাই যজম তাসদীদের উচ্চারণই করবো। তো এখন আমরা আর কয়েকবার পরে মুখস্থ করে তারপরে সেটা শোনাবো। আচ্ছা, প্রথমে আমরা দেখতে চাচ্ছি, না দেখে পুরো লাইনটা আমি একবার বলছি, আপনারা পরে বলার করবেন, দেখবো কয়জন আছে পারবেন। থামার হরফে খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। মধ্যে তবাইয়ের পরে হরফে থামলে তিন আলিফ, লিনের পরে হরফে থামলে এক আলিফ, গোলতায় থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোলহা, যজম তাসদীদের হরফে থামলে যজম তাসদীর উচ্চারণে পড়তে হয়। এটা না দেখে কারা কারা বলতে পারবেন হাত তুলেন। রাহিজুল, ওই না যে দেখে ওই যে যারা যারা এই লাইনটা বলতে পারবো আমরা হাত তুলি, ওই যে মুখস্থ বলতে পারবেন। সবগুলো নিয়ে আসো, ওই যে পুরো বক্সটা, এই বুঝছো? জি জি, যারা যারা না দেখে বলতে পারবো আমরা হাত তুলি। কেউ অ্যাক্টিভ নেই সাথীরা নাকি? মাত্র 5 জন হাত তুললো যে। জি ঠিক আছে, তাহলে আমরা মুখস্থ করে নিই একটু কিছুক্ষণ। হাত নামিয়ে ফেলেন। 3 জন লাইনে থাকেন, 3 জন লাইনে থাকেন পড়ার জন্য, আলোচনা আওয়াজ আওয়াজ শোনানোর জন্য। জি, যে রোল নাম্বার 335, 336, রোল নাম্বার 26। জি, আমরা এখন মুখস্থ করবো আরো কিছুক্ষণ। জি, এটা 5 বার পড়বেন। থামার হরফে খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। থামার হরফে খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। 5 বার। জি, দ্রুত। থামার হরফে খারা জবর এক আলিফ, অন্যথায় সাকিন। থামার হরফে থামার হরফে খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। থামার হরফে খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। থামার হরফে খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। থামার হরফে খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। থামার হরফে খারা সহজ জবর করে দুই জবর ফেলেন, থাকলে থামার হরফে খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। থামার হরফে খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। থামার হরফে খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। পড়া তো মুখস্থ করার মতো হচ্ছে না, একদম এইভাবে। থামার হরফে খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। থামার হরফে খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। জি, চালিয়ে যান। থামার হরফে খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। থামার হরফে খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। থামার হরফে খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। থামার হরফে খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। থামার হরফে খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে না সাকিন। আওয়াজ কোথায়? আওয়াজ কোথায়? আরো দুই একজন আসেন। থামার হরফে খারা জবর দুই জবর থাকলে এক আলিফ। লাইনে আরো একজন কি দুইজন আসেন। থামার হরফে খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। থামার হরফে খারা জবর দুই থামার জবর হরফে খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। থামার হরফে খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। থামার হরফে খারা জবর দুই জবর থামার থাকলে এক আলিফ। হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। থামার থামার হরফে হরফে খাড়া জবর অথবা দুই হরফে জবর খারা জবর থাকলে দুই জবর এক থাকলে আলিফ, এক আলিফ, না অন্যথায় থাকলে সাকিন। সাকিন। থামার হরফে থামার খারা জবর হরফে দুই জবর খাড়া থাকলে জবর এক অথবা আলিফ, দুই না জবর থাকলে সাকিন। থাকলে এক আলিফ, অন্যথায় থামার সাকিন। হরফে খারা জবর দুই জবর থামার থাকলে এক হরফে আলিফ, খাড়া না থাকলে জবর সাকিন। অথবা দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। এখন করা যাবে। কি হচ্ছে? আচ্ছা, এখন পড়বেন মধ্যতবাইয়ের পর হরফে থামলে তিন আলিফ, লিনের পর হরফে থামলে এক আলিফ, মধ্যতবাইয়ের পর হরফে থামলে তিন আলিফ, লিনের পর হরফে থামলে এক আলিফ। 5 বার পড়েন। মধ্যে তাবাইয়ের পরের হরফে বাতে দবের পরে থামলে তিন আলিফ, লিনের হরফের পরে থামলে এক তিন আলিফ। আলিফ। মধ্যে বাতে দবের তাবারির পরে থামলে এক মধ্যে আলিফ, তাবাইর আচ্ছা ঠিক আছে, লিনের দুইটা হরফের যদি পরে একসাথে থামলে কঠিন তিন হয় আলিফ। একটাই বলেন, মধ্যতবাইয়ের পর হরফে থামলে তিন আলিফ, মধ্যতবাইয়ের পর হরফে থামলে তিন আলিফ। এটা চালান 5 বার। মধ্যে মাদে তাবাইর দবের পরের পরে হরফে হরফে থামলে তিন থামলে আলিফ, মাদে তিন দবের আলিফ। পরে মধ্যে হরফে থামলে তাবাইর তিন আলিফ, পরের হরফে মাদে থামলে দবের তিন পরে আলিফ। মধ্যে তিন তাবাইর আলিফ, পরের মাদে হরফে দবের থামলে পরে তিন হরফে আলিফ। থামলে তিন মধ্যে আলিফ, তাবাইর মাদে পরের দবের হরফে পরে থামলে হরফে তিন থামলে আলিফ। তিন আলিফ, মাদে মধ্যে দবের পরে তাবাইর হরফে পরের থামলে হরফে তিন থামলে তিন আলিফ। মধ্যে তাবাইর পরের হরফে থামলে তিন আলিফ। মধ্যে তাবাইর পরের হরফে থামলে তিন আলিফ। হ্যাঁ, মধ্যে লিনের তাবাইর পরে পরের হরফে থামলে হরফে এক আলিফ। এটা থামলে চালিয়ে তিন যান। আলিফ।
লিনের লিনের পরের হরফে হরফে থামলে এক আলিফ, লিনের হরফের পরের 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 হরফে থামলে এক আলিফ, গোলতায় থামলে লিনের সাকিন যুক্ত গোলহা, গোলতায় থামলে সাকিন যুক্ত গোলহা। গোলতায় থামলে সর্বাবস্থায় সাকিন আমি যুক্ত যতক্ষণ গোলহা থামতে না বলবো করে ততক্ষণ পড়তে চালিয়ে হয়। যাবেন দ্রুত। গোলতাতে থামলে সর্বাবস্থায় গোলতায় থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোলহা। সাকিন যুক্ত গোলহা করে পড়তে হয়। চালিয়ে যান। গোলতাতে থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোলহা করে পড়তে হয়। গোলতাতে থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোলহা করে পড়তে হয়। গোলতাতে থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোলহা করে পড়তে হয়। গোলতাতে থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোলহা করে পড়তে হয়। গোলতাতে থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোলহা করে পড়তে হয়। গোলতাতে থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোলহা করে হ্যাঁ, পড়তে হয়। যজম তাসদীদের হরফে থামলে যজম তাসদীদের উচ্চারণ করতে হয়। যজম তাসদীদের হরফে থামলে যজম তাসদীদের উচ্চারণ করতে হয়। যজম তাসদীদের হরফে থামলে যজম তাসদীদের উচ্চারণে পড়তে হয়। যজম তাসদীদের হরফে আসলে যজম তাসদীদের উচ্চারণে পড়তে হয়। যজম তাসদীদের পরের হরফে থামলে যজম তাসদীদের উচ্চারণে পড়তে হয়। যজম তাসদীদের হরফে থামলে যজম তাসদীদের উচ্চারণেই পড়তে হয়। যজম তাসদীদের হরফে থামলে যজম উচ্চারণ করতে জি হয়। থেমে যাই। আমি এখন বলবো, তারপর আপনারা বলবেন। মধ্যে তো থামার হরফে খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন, এভাবে বলবেন। থামার হরফে খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। মধ্যে তো এর পরের হরফে থামলে তিন আলিফ, লিনের পরের হরফে থামলে এক আলিফ, গোলতায় থামলে সাকিন যুক্ত গোল হাত। যজম তাসদীদের হরফে থামলে যজম তাসদীর উচ্চারণ করতে হয়। 5 বার এই পুরোটা একসাথে বলুন। জি, চালিয়ে যান। থামার হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ অন্যথায় সাকিন। মধ্যে তাবের পরের হরফে থামলে তিন আলিফ, লিনের হরফের পরের হরফে থামলে এক আলিফ, গোল তাতে থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোল হা করে পড়তে হয়। যজম তাসদীদের পরের হরফে থামলে যজম তাসদীদের উচ্চারণে পড়তে হয়। থামার হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ অন্যথায় সাকিন। মধ্যে তাবের পরের হরফে থামলে তিন আলিফ, লিনের হরফের পরের হরফে থামলে এক আলিফ, গোল তাতে থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোল হা করে পড়তে হয়। যজম তাসদীদের হরফে থামলে যজম তাসদীদের উচ্চারণে পড়তে হয়। থামার হরফের খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ অন্যথায় সাকিন। মধ্যে তাবাইয়ের পরের হরফে থামলে তিন আলিফ, লিনের হরফের পরের হরফে থামলে এক আলিফ, গোল তাতে থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোল হা করে পড়তে হয়। যজম তাসদীদের হরফে থামলে যজম তাসদীদের উচ্চারণে পড়তে হয়। থামার হরফের খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ অন্যথায় সাকিন। তাবাইয়ের পরের হরফে থামলে তিন আলিফ, লিনের হরফের পরের হরফে থামলে এক আলিফ, গোল তাতে থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোল হা করে পড়তে হয়। যজম তাসদীদের হরফে থামলে যজম তাসদীদের উচ্চারণে পড়তে হয়। গোলটাতে থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোল হাত করে পড়তে হবে। থামার হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ অন্যথায় সাকিন। মধ্যে তাবের পরের হরফে থামলে তিন আলিফ, লিনের হরফের পরের হরফে থামলে এক আলিফ, গোল তাতে থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোল হা করে পড়তে হয়। যজম তাসদীদের হরফে থামলে যজম হাত তাসদীদের উচ্চারণে পড়তে হয়। আচ্ছা, থামার হরফে থেমে যান সবাই। নিচে এক্সাম্পল থাকলে সুবিধা হতো প্রত্যেকটা। ওগুলো পরে এখন হচ্ছে মুখস্থ। এগুলো বুঝি না বুঝি মুখস্থ, তারপর আমরা তো আজকে সবগুলো প্রয়োগ করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সবাই শুধু পাগলের মতো মুখস্থ, মানে দেখে না বুঝে মুখস্থ। হ্যাঁ, এখন আমি আবার বলছি, এরপর আপনারা দেখবো কতজন পারেন। থামার হরফে খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। মধ্যে তাবের পরের হরফে থামলে তিন আলিফ, লিনের পরের হরফে থামলে এক আলিফ, গোলতায় থামলে সাকিন যুক্ত গোল হা। যজম তাসদীদের হরফে থামলে যজম তাসদীদের উচ্চারণ করতে হয়। না দেখে বলতে পারবেন? কারা কারা আছেন হাত তোলেন। যারা যারা না দেখে বলতে পারবো এখন হাত তোলেন দেখি। গতি খুব একটা বেশি নয়, আমার মনে হচ্ছে, যদিও উপস্থিতি এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ আছে কয়জন, এটা হচ্ছে বড় বিষয়। আচ্ছা, 13-14 জন। হাত নামান, সবাই হাত নামান, সবাই হাত নামিয়ে ফেলি, কেউ হাত তুলবো না। জি, 3 জন আছেন। আপনারা কারা? আল্লাহর ওলিরা বুজুর্গরা কই? আপনার হাত নামান। হ্যাঁ ক্লাসে আছে। হ্যাঁ, এখন আবার হাত উঠেছেন কেন? হাত নামান, হাত নামান। কেউ হাত তুলবেন না। এখন আমরা কারা কারা পারবো না, না দেখে বলতে পারবো না, এরকম যারা আছি তারা হাত তুলি। যারা বারবার করে হাত তুলতে বলছে। হ্যাঁ, যারা যারা আমরা পারবো না তারা হাত তুলি। তাহলে 13 জন পারবেন না, 14 জন হয়েছেন। জি, আর যারা যারা পারবেন না হাত তুলেন, যারা যারা না দেখে বলতে পারবো না। জি, না পারার সংখ্যা বেশি, আরো মুখস্থ করতে হবে তাহলে।
জি ঠিক আছে, সবাই আরো মুখস্থ করবো। গত দর্শে পড়া মোটামুটি দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহর ওলিরা ঠিক মতো দর্শে মনে হয় থাকে না, এই হচ্ছে বড় বিষয়। এখন বাকিরা আরো কি পড়বো তাহলে আমরা সবাই। অ্যাবসেন্ট? জি। বাকিরা কি অ্যাবসেন্ট? ওরা হাত তোলেও না, নামায়ও না। তোলেও না নামায় না, এই বুজুর্গরা আল্লাহর ওলিরা মানে দর্শে ঢুকে ওনারা ঘুমাচ্ছে মনে হয়। আল্লাহর ওলিরা হয়তো খাচ্ছে, ঘুমাচ্ছে, বিভিন্ন কিছু করতেছে, অথবা লজ্জা পেয়েছে এই জন্য হাত তুলে নেই। আচ্ছা, এখন সবাই আমরা করবো, কেউ আমরা থাকবো না, কারণ এই কাওয়ায়েদ গুলো আমরা অল্প মানে কি বলে 4 লাইনের মধ্যে মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ। এই তো আমাদের শেষ লাইন, এটাই তো শেষ। এই 4 লাইন শেষ হলে তারপর আমরা কি করব, এই 4 লাইন প্রয়োগ করব, তারপর কয়দিন পর দেখবো কি একেবারে সহজ মনে হয়। কাওয়ায়েদই নেই, তিলাওয়াত করতে গেলে মনে হবে কি একেবারে সহজ, কাওয়ায়েদ তো নেই, অল্প কয়টা কাওয়ায়েদ, এরকম মনে হতে থাকবে। কয়েকদিন একটুই হবে, কয়েকদিন পড়ার পর আমাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে। আর যদি আমরা এরকম ঠিক মতো না থাকি, না পড়ি, তাহলে কিন্তু কঠিন কঠিনই থেকে যাবে। যেন সবার প্রতি থাকবে যে আমরা কোরআন তাজবিদ পড়াতে যখন বসবো সবগুলোর মধ্যেই করবো, কিন্তু এটাতে বিশেষ করে একটা সেকেন্ডের জন্য মিস না হয়, ইনশাআল্লাহ। সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো থামার হরফে খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন, সহজ কথা। থামার হরফে খাড়া জবর দুই জবর থাকলেই এক আলিফ, না থাকলে সাকিন। মাদ্দে তাবাইয়ের পরের হরফে থামলে 3 আলিফ টান হয়। লিনের পরের হরফে থামলে এক আলিফ। গোলতায় থামলে সাকিন যুক্ত গোলহা। জজম তাসদিদের হরফে থামলে জজম তাসদিদের উচ্চারণেই পড়বো। তাহলে এখানে শিখার মতো মানে কঠিন কিছুই তো দেখতেছি না। থামার হরফে খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। গোলতায়ের পরে হরফে থামলে 3 আলিফ। লিনের পরে হরফে থামলে এক আলিফ। গোলতায় থামলে সাকিন যুক্ত গোলহা। জজম তাসদিদের হরফে থামলে যা আছে তাই। জি, চালিয়ে যান, আবার চালিয়ে যান, পুরো 10 বার পড়বেন এই লাইনটা সবাই। 10 বার, থামাথামি নেই, একেবারে এটা নিয়ে চালিয়ে যান সবাই। খারাপ জবর দুই জবর থাকলে এক আলিফ। থামার হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। মাদ্দে তাবাইয়ের পরের হরফে থামলে 3 আলিফ। এবং দ্রুত বলতে পারতে হবে, দ্রুত। হরফের পরের হরফে থামলে এক আলিফ গোল, হরফের পরে তাতে থাকলে থামলে এক আলিফ। সর্বাবস্থায় সাকিন যুক্ত গোল হা করে পড়তে হয়। জজম তাসদিদের হরফে থামলে জজম তাসদিদের উচ্চারণে পড়তে হয়। থামার হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। মাদ্দে তাবাইয়ের পরের হরফে 3 আলিফ। লিনের হরফে থামলে এক আলিফ গোল, তাতে থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত হা করে পড়তে হয়। জজম তাসদিদের হরফে থামলে জজম তাসদিদের উচ্চারণে পড়তে হয়। থামার পরে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। মধ্যে তাবাইয়ের পরের হরফে থামলে 3 আলিফ। লিনের হরফের পরের হরফে থামলে এক আলিফ গোল, তাতে থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোল হা করে পড়তে হয়। যত পরের হরফে উচ্চারণে পড়তে হয়। থামার হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। পরের হরফে থামলে 3 আলিফ। লিনের হরফে পরের হরফে থামলে এক আলিফ গোল, তাতে থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোল হা করে পড়তে হয়। জজম তাসদিদের পরের হরফে থামলে জজম তাসদিদের উচ্চারণে পড়তে হয়। থামার হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। খারাপ জবর দুই জবর থাকলে এক আলিফ থাকে। মাদ্দে পরে থামলে এক আলিফ। গোল তাতে থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোল হা করে পড়তে হয়। মুখস্থ হয়ে গেছে, থামার হরফে খাড়া আল্লাহর জবর অথবা ওলিদের দুই জবর মুখস্থ হয়ে থাকলে গেছে। এক আলিফ, অন্যথায় সাকিন। থামতে বলা হয় না, থামতে বলেন, লিনের মুখস্থ হরফের দ্রুত। পরের হরফে থামলে এক আলিফ গোল, আমার তাতে হরফে থামলে খারাপ জবর সর্বাবস্থায় দুই সাকিন থাকলে যুক্ত গোল হা করে এক পড়তে আলিফ। হয়। জজম তাসদিদের হরফে থামলে জজম করতে তাসদিদের হবে উচ্চারণে পড়তে হয়। প্রতিযোগিতা, কে কত দ্রুত বলতে পারে। থামার পরে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। মধ্যে তাবাইয়ের পরের হরফে থামলে 3 আলিফ। লিনের হরফের পরের হরফে থামলে এক আলিফ সর্বাবস্থায় গোল হা করে পড়তে হয়। জজম তাসদিদের পরের হরফে থামলে তাসদিদের উচ্চারণে পড়তে হয়। থামার হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। মধ্যে তাবাইয়ের পরের হরফে থামলে 3 আলিফ। লিনের হরফের পরের হরফে থামলে এক আলিফ গোল, তাতে থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোল হা করে পড়তে হয়। তাসদিদের হরফে থামলে জজম তাসদিদের উচ্চারণে পড়তে হয়। থামার পরে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। প্রতিযোগিতা, প্রতিযোগিতা হবে, কে মধ্যে কত তাবাইয়ের দ্রুত বলতে পারে। পরের হরফে থামলে 3 আলিফ। লিনের হরফের পরের হরফে থামলে এক আলিফ গোল, তাতে থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোল হা করে পড়তে হয়। জজম তাসদিদের পরের হরফে থামলে জজম তাসদিদের উচ্চারণে পড়তে হয়। থামার গোল হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। মধ্যে তাবাইয়ের পরের হরফে থামলে 3 আলিফ। লিনের হরফের থেমে পরের যান, হরফে সবাই থেমে থামলে যান, এক আলিফ। সবাই থেমে যাই। জি, এক ভাই বলেছেন আহ রাত্রিবেলা ঘুম চেপে বসে ক্লাস অনেক সময় চালু করে ঘুমিয়ে যান। আরেকজন কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। কথা স্পষ্ট শোনা না গেলেও মোটামুটি বুঝতে পারলেও আমরা এখানে তো লেখা আছেই, লেখা দেখে মুখস্থ করব। আর হলো ঘুম যদি চলে আসে, আমরা সাধারণত মাদ্রাসায় বা ইনস্টিটিউটে আমাদের এখানে ছাত্রদের যদি কখনো ঘুম চলে আসে, তাদেরকে একটা পরামর্শ হলো
ঘুম বসে বসে যদি ঘুম আসে তাহলে দাঁড়িয়ে যাবে, হাঁটবে, ঘুমা যাচ্ছে না তাহলে হেঁটে হেঁটে পড়বে, হাঁটার পরে মুখে দরকার পরে একটু পানি দিবে চোখে, এভাবে ইনশাল্লাহ একটু একটু মেহনত করলে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই, কিছুদিনের মধ্যে আমাদের তিলাওয়াত হয়ে যাবে ইনশাল্লাহ, কাওয়ায়াত সহ আমরা ধরতে পারবো ইনশাল্লাহ। একটু কষ্ট ছাড়া তো কোনো কিছু হয় না, কষ্ট ছাড়া কোনো কিছু আসবে না, মেহনত লাগবে একটু। এত বড় নিয়ামত প্রাপ্ত হব একেবারে কষ্ট ছাড়া কি হয়? তারপরে তো অনেক সহজ। আচ্ছা, তো এখন কে দ্রুত বলতে পারবেন, কে বেশি দ্রুত বলতে পারবেন? নিজ জি নিজ দায়িত্বে উস্তাদ। বলেন। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, অনেকের সাহস আছে। 335, আপনি বলেন তো। জি উস্তাদ। থামার হরফে খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ না থাকলে না সাকিন মাঝে তবে হরফে পরের হরফে থামলে তিন লিনের পরের হরফে থামলে না এক আলিফ না গোল দাঁত থামলে সর্বশেষ সংযুক্ত গোল আর যত তাজিদ পরের হরফে থামলে তত তাজিদ উচ্চারণ করতে হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। 336, আপনি বলেন। থামার হরফে খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন, মাদের হরফের পরে থামলে মাদে তবের পরে থামলে তিন আলিফ, লিনের হরফের পরে থামলে এক আলিফ, গোল দাঁতে থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোল হা করে পড়তে হয়। থামার হরফে জজম তাসদীদ থাকলে জজম তাসদীদের উচ্চারণই পড়তে হয়। মাশাআল্লাহ, মুখস্থ হয়েছে। আর 16 নম্বর রুল, 16। জি, 249, আপনি আছেন, অন করে নেন, অন করে নেন। এরপর 16, রুল নাম্বার 16, আপনি প্রস্তুত থাকেন। 16। থামার উপরে খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। মধ্যে তাবের পরের হরফে থাকলে তিন আলিফ, লিনের পরের হরফে থাকলে এক আলিফ। গোলতায় থামলে সর্বাবস্থায় গোলহা, যজম ও তাসদীদ যুক্ত হরফে থামলে যজম ও তাসদীদ উচ্চারণ করতে হয়। মাশাআল্লাহ, আপনার মুখস্থ হয়েছে মাশাআল্লাহ। গোলদায় থামলে সর্বশেষ সাকিন যুক্ত গোল হয়, কথাটা সাকিন যুক্ত কথাটা আসে নাই, জি বাকি জি মুখস্থ জি, হয়েছে আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ধন্যবাদ। রুল নাম্বার 16, 16 অন করেন। 861, 861 আসে। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আল্লাহ রালি বলেন। আমার হরফে খাড়া জবর দ্বিজ জবর থাকলে এক আলিফ, মাদের দবার পরের হরফে থামলে তিন তিন আলিফ, একটু অংশ লিনের শুরুটা আবার বলেন। আমার হরফে খাড়া জবর দ্বিজ জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন, মাদের দবার পরের হরফে থামলে তিন আলিফ, লিনের হরফের পরের হরফে থামলে এক আলিফ, গোলটায় থামলে সাকিন যুক্ত গোলহা, যজমলা আর তাসদীদুল হরফে থামলে যজম তাসদীদের মতো উচ্চারণ। আচ্ছা মাশাআল্লাহ। 196, 314, প্রস্তুত থাকেন। উস্তাদ জি। থামার হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে আলিফ এক আলিফ অন্যথায় সাকিন মধ্যে তবে পরে হবে থাকলে তিন আলিফ নিজের হরফে পরে হবে থাকলে এক আলিফ গোলটা থাকলে সর্বদা সাকিন যদি গোল হা পড়তে হবে তাসদীদ যজমের হবে থাকলে সব তাসদীদ যজমের উচ্চারণ করতে হবে। হ্যাঁ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। 314, আমার হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন, মধ্যে তবের পরের হরফে থামলে তিন আলিফ, লিনা হরফের লিনের হরফের পরে হরফ থামলে এক আলিফ, গোলতাতে থামলে সর্বদাই সাকিন যুক্ত গোল করে পড়তে হয়। যজম তাজদীদের হরফে থাকলে সর্বদাই তাজদীদ ও যজম থামলে। উচ্চারণ করতে হয়। হ্যাঁ, সুন্দর হয়েছে, আপনারও হয়েছে মাশাআল্লাহ, মুখস্থই তো হচ্ছে। 330, 330, প্রস্তুত। 123, থামার হরফে জি। খাড়া জবর অথবা খাড়া জবর তো দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন, মদের হরফের পর থামলে তিন আলিফ, লিনের হরফের পর থামলে এক আলিফ, গোলতায় থামলে সাকিন যুক্ত গোল হয় এবং যজম তাসদীদ থেকে যজম তাসদীদের উচ্চারণ করে করতে হয়। সুন্দর মাশাআল্লাহ। 123, জি। তামার হবে থামার হবে খারাপ যাবে দুই জবর থাকলে এক আলিফ, মধ্যে তবাই পরে হবে থামলে তিন আলিফ, লিনের হরফের পরে থামলে এক আলিফ, সাকিন যুক্ত গোলতা অলয় সাকিন যুক্ত গোল হা, যজম তাজিদ হরফে থামলে যজম তাজিদের উচ্চারণ। আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আম, আহ, প্রথমটা আবার বলেন তো, প্রথমটা কি বলছিলেন? থামার হরফে খারাপ যাবে দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। ঠিক আছে মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তো আমরা পাকা মুখস্থ করে নিব। এখন কতজন আমরা না দেখে শোনাতে পারবো? হাত তুলেন তো, কতজন না দেখে শোনাতে পারবো এখন? দিয়ে কতজন অ্যাক্টিভ আছেন যারা আমরা না দেখে শোনাতে পারবো? এখন হাত তুলি। কার এখানে আওয়াজ হচ্ছে? আমরা একটু অফ দিই। 25, 151, জি।
26 জন, মাশাআল্লাহ। 14 জন পূর্বে 14 জন পেরেছিল, এখন 26 জন হাত উঠেছে। আচ্ছা, হাত নামান। এখন দেখি আর কতজন অ্যাক্টিভ আছে। হাত নামান সবাই, সবাই হাত নামিয়ে ফেলি। কতজন আমরা এখন শোনাতে পারবো না তারা হাত তুলবো। যারা শোনাতে পারবো না তারা হাত তুলি, আর যারা শোনাতে পারবো তারা হাত নামিয়ে ফেলি। এখন না দেখে বলতে পারবো না এরকম যারা আছে হাত তুলি। যারা শোনাতে পারবো না না দেখে 11 জন, 13 জন। ঠিক আছে, হাত নামান। 13 আর 26, 39। জি, হাত নামান। 50% এখনো কিন্তু উপস্থিত নেই। জি, আরো আপনাদেরকে 2 মিনিট 3 মিনিট সময় দেওয়া হলো, আপনারা সবাই মুখস্থ করতে থাকেন সবাই। থামার হরফে খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। মধ্যে তবাইর পরে হরফে থামলে 3 আলিফ, লিনের পরে হরফে থামলে 1 আলিফ, গোলতায় থামলে সাকিন যুক্ত গোল হা। জজম তাসদীর হরফে থামলে জজম তাসদীর উচ্চারণে পড়তে হয়। এই লাইন পুরো দেখে দেখে আরো 2 মিনিট চালিয়ে যান সবাই, দ্রুত, কেউ থেমে থাকবেন না। বাজাবাজি করা যাবে না, দ্রুত বলা চেষ্টা করা, চালিয়ে যান। জি, সবাই খুব দ্রুত চালিয়ে যান। রোল নম্বর 330, আপনি আসেন। রোল নম্বর 16। জি ওস্তাদ জি। আরো কেউ 2 জন 3 জন থাকতে পারেন। হ্যাঁ, জি, 336, 335। শুরু করেন, শুরু করেন, চালিয়ে যান। থামার হরফে খাড়া জবর থাকলে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। মধ্যে তবাইর পরে হরফে থামলে 3 আলিফ, মধ্যে তবাইর হরফে থামলে লিনা হরফে পরে থামলে এক আলিফ, গোলতায় থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোল হা হয়। জজম তাসদীর উচ্চারণ হরফে থামলে জজম তাসদীর সাকিন। আমার জবর অথবা দুই জবর থাকলে, খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ সাকিন। মধ্যে তবাইর পরে থামলে 3 আলিফ নিয়ে বসতে হয়। মধ্যে তবাইর হরফে 3 আলিফ, লিনা হরফের পরে এক আলিফ, গোলতাতে থামলে গোল হয়, উচ্চারণ করে করতে হয়। মাঝে তবের পরে থামলে 3 আলিফ, লিনের হরফে পরে থামলে 1 আলিফ। জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। মধ্যে তবাইর পরে থামলে 3 আলিফ, লিনা হরফের পরে থামলে 1 আলিফ, গোলতায় থামলে সাকিন খাড়া গোল জবর দুই হয়, এবং জবর থাকলে জজম 1 আলিফ, তাসদীর উচ্চারণ করে পড়তে হয়। তবের পরে থামলে 3 আলিফ, লিনের হরফে পরে থামলে 1 আলিফ। আমার হবে খাড়া জবর দুই জবর থাকলে সাকিন, দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। মধ্যে তবাইর পরে থামলে 3 আলিফ, এবং লিনা হরফের পরে থামলে 1 আলিফ, লিনা হরফের পরে থামলে থামা 1 আলিফ, হবে খাড়া জবর গোলতায় দুই জবর থামলে থাকলে এক আলিফ, সাকিন অন্যথায় যুক্ত সাকিন। গোল হা। মধ্যে তবাইর পরে হরফে থামলে 3 আলিফ, লিনের পরে হরফে থামলে 1 আলিফ, গোলতায় থামলে সাধারণ যুক্ত গোল হা। জজম তাসদীর জবর থাকলে এক আলিফ, না চালিয়ে যান, অন্যথায় চালিয়ে যান, সাকিন। চালিয়ে যান। মধ্যে থামা হবে খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। মধ্যে তবাইর পরে হরফে থামলে 3 আলিফ, লিনের পরে হরফে থামলে 3 আলিফ, 1 আলিফ। চালিয়ে যান, চালিয়ে যান, সবাই চালিয়ে যান। থামা হবে খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। মধ্যে তবাইর পরে হরফে থামলে 3 আলিফ, লিনের পরে হরফে থামলে 1 আলিফ, গোলতায় থামলে সাকিন যুক্ত গোল হা। জজম তাসদীর থাকলে 1 আলিফ। থামলে সর্বসায় সাকিন যুক্ত গোল করতে হয়। হরফে থামলে জজম তাসদীর উচ্চারণ করতে হয়। আমার হবে দুটো বড় দুটো থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। মধ্যের হরফে প্রথম 3 আলিফ, লিনের হরফে প্রথম এক আলিফ, গোলতা থামলে সাকিন যুক্ত গোল হয়, এবং জজম তাসদীর উচ্চারণ থামলে জজম তাসদীর উচ্চারণ করে করতে হয়। আমার হবে খাড়া জবর দুই জবর থাকলে দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। জি, ঠিক আছে, থেমে যাই, আমার থেমে হবে যাই, লিনা সবাই হরফে থেমে যাই। এখন পারবেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, তো আজ যতটুকু হয়েছে আরো একদিন পড়বো ইনশাল্লাহ, হয়ে যাবে ইনশাল্লাহ। যাদের বাকি আছে তাদের হয়ে যাবে যদি ক্লাসে থাকে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন আমরা দেখব যে হরফে থামবো সেই হরফে যেন কি দেখতে হয়। থামার হরফে কি দেখতে হয় যেন? খাড়া জবর হ্যাঁ, থামার হরফে খাড়া জবর দুই জবর আছে কিনা দেখতে হয়। কি দেখতে হয়? খাড়া জবর দুই জবর আছে কিনা দেখতে হয়। খাড়া জবর দুই জবর থাকলে, খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, আর অন্যথায় না থাকলে সাকিন। সাকিন। এটা আমরা দেখবো এখন। জি। ওয়াল্লাইলি ইযা সাজা, কোন হরফে থামবো? যা। জিমে থামবো। কোন হরফে থামবো? জিমে। জিম। কি দেখতে হবে?
খারা জবর। খারা জবর জবর আছে কিনা, আছে কি? জি আছে। খারা জবর আছে, তাহলে কি করতে হবে? একালিফটা নিয়ে পড়তে হবে। একালিফ টেনে পড়বো। আচ্ছা, তাহলে জিম খারা জবর যা যা আছে তাই পড়তে হচ্ছে, জি তাই না? খারা জবর দুই জবর থাকলে জি একালিফ টেনে পড়বো, তাহলে খারা জবর আছে একালিফ টানি, যা আছে তাই। সাজা, ওয়াল্লাইলি ইযা সাজা। পড়ুন তোমার সাথে। ওয়াল্লাইলি ইযা সাজা। ওয়াল্লাইলি ইযা সাজা। ওয়াল্লাইলি ইযা সাজা। হুম আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। আমরা লামে থামবো। লামে তাসদিদ আছে, খারা জবর আছে, তো আমরা যে হরফে থামতেছি এই হরফে কি যেন দেখতে হয়? জবর অথবা খারা জবর অথবা খারা জবর দুই জবর আছে কি নেই, আছে কি? জি আছে। খারা জবর আছে, তাহলে কি করব? একালিফটা নিয়ে পড়বো। কিভাবে টেনে পড়বো বলেন তো? লা, লামের জবর হ্যাঁ, উপর আমরা একালিফ। তাওয়াল্লা। তাহলে ওয়া তাওয়াল্লা, এরকমই তাই না? জি উস্তাদ। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। الذي كذب وتولى. ووجدك ضالا فهدى. ووجدك ضالا فهدى. আমরা দালে থামবো, দালে অক্ষ করবো। খারা জবর দুই জবর আছে কি নেই দেখতে হচ্ছে, আছে? জি আছে। তাহলে কিভাবে পড়বো? একালিফ টেনে একালিফটা পড়েন তো। নিয়ে পড়বো। فهدى. ফাহাদা। হ্যাঁ, ওয়াজাদাকা ضالًا ফাহাদা। আচ্ছা, ووجدك ضالا فهدى. আচ্ছা, আচ্ছা। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান। কাইদান, এখানে দালে অক্ষ করব, থামবো। কি জি দেখতে হবে? উস্তাদ। খারা জবর তারা তো দুই জবর আছে এখানে। আছে, জি উস্তাদ। তাহলে এখানে কি করতে হবে? এখানে একালিফ একালিফটা টেনে নিয়ে পড়তে পড়তে হবে। হবে। দা, হ্যাঁ, দুই দালের জবর জবরকে যদি একালিফ থাকে, টেনে পড়তে হবে। দুই জবর যদি থাকে তাহলে আমরা কি করব? এক জবরের এক উচ্চারণ জবর করব, বাদ আরেক দিয়ে জবর আরেক দিয়ে, জবর উচ্চারণ করবে। আরেক জবর দিয়ে কি করবো? একালিফ টানবো। জি উস্তাদ। হ্যাঁ, এক জবরের উচ্চারণ করবো, আরেক জবর দিয়ে একালিফ টানবো। তাহলে দাল জি আলিফ উস্তাদ। জবর দা। দা। দা, একালিফ টেনে দিয়েছি। এক জবর উচ্চারণ করেছি, আরেক জবর দিয়ে একালিফ টেনেছি। জি তাহলে উস্তাদ। এইভাবে পড়বো, কাইদা। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। إنهم يكيدون كيدا. ওয়া আকিদু কাইদান। কিভাবে পড়বো? وأكيد كيدا. কাইদা বললেন কিভাবে, নিয়মটা কি? জি উস্তাদ, যেখানে দুই জবর আছে, দুই জবর হলে এক জবর বাদ দিয়ে একালিফটা নিয়ে পড়তে হবে। একালিফ টেনে পড়বো। এই জন্য দাল আলিফ জবর দা, যে উচ্চারণ এটাই একালিফ টেনে পড়লাম, কাইদা। জি উস্তাদ। বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়ান। بالواد المقدس طوى. তো ওয়ান আছে, তো ওয়া কিভাবে পড়লেন? জি উস্তাদ, যেখানে দুই জবর আছে এখানে এক জবর বাদ দিয়ে আরেক জবর টানে হ্যাঁ, একালিফ খারা জবর দুই জবর থাকলে এক জবর উচ্চারণ একালিফ টেনে পড়তে হয়, এই জন্য একালিফ টেনে পড়েছে তো ওয়া। জি উস্তাদ। এটা বুঝতে পেরেছি যতটুকু গিয়েছে। জি উস্তাদ। ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, এরকম ভাবে এটা পড়েন তো। ووجدك ضالا فهدى. সিরিয়াল পড়তে থাকেন। إنهم يكيدون كيدا وأكيد كيدا. بالواد المقدس طوى. মুকদ্দাসি তুওয়া। আচ্ছা, আমরা জানলাম খারা জবর দুই জবর থাকলে একালিফ টেনে পড়তে হয়। এখন খারা জবর দুই জবর না থাকলে যেন কি করতে হয়? সাকিন করে পড়তে হয়। সাকিন। আচ্ছা, দেখি এখানে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। না, নুনে থামবো। ينفقون. আমরা এত কিছু পারি না এখনো। গত দর্শে মোটামুটি পড়েছিলাম, কিন্তু আজকে মনে করেন যে পারি না, এই জায়গায় থাকলাম। নুনে থামবো। খারা জবর দুই জবর আছে, আফান। খারা জবর দুই জবর আছে নুনে। না, তাহলে কি করতে হবে? সাকিন করে পড়তে। সাকিন করতে হবে। তাহলে কফ নুন পেশ কুন, এরকম। জি।
তো আবার মাঝখানে কি আছে? মধ্যে তবাই আছে, হ্যাঁ, মধ্যে তবাইয়ের পরে হরফে থামার কারণে এক আলিফের জায়গায় 3 আলিফ টান হবে। 3 আলিফ। তাহলে কোনটা বলবো? টেনে বলবো 3 আলিফ। কোন, এরকম। ينفقون ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون وبالآخرة هم يوقنون। এখানে কিভাবে কি? وبالآخرة هم يوقنون। আচ্ছা, ইউকিনুনা আছে, আপনি ইউকিনুন কিভাবে বললেন? যে উস্তাদ যেখানে সাকিন জবর শেষে খাড়া জবর অথবা 2 জবর নেই, এই জন্য ওটা সাকিন হবে। আর যেহেতু এর আগে মধ্যে তবাইছে, এই জন্য 3 আলিফ টান হবে। হ্যাঁ, মধ্যে তবাইয়ের পরে হরফে থেমেছি, এই জন্য 3 আলিফ টেনেছি। وبالآخرة هم يوقنون। وبالآخرة هم يوقنون। নাকি এক আলিফ? হ্যাঁ, 3 আলিফ হবে। এক আলিফ হবে কেন? এক আলিফ তো মধ্যে তবাই এক আলিফ হয়, কিন্তু এর পরে হরফে থামার কারণে কয় আলিফ হয়ে যাবে? 3 আলিফ। আমরা এটা তো মাত্র পড়ে আসলাম যে মধ্যে তবাইয়ের পরে হরফে থামলে 3 আলিফ হয়ে যায়, সেই নিয়মটা প্রয়োগ হচ্ছে। أولئك على أولئك هم المفلحون। أولئك هم المفلحون। এই কিভাবে বললেন বলেন তো একটু, যে বুঝিয়ে এখানে দেন। শেষে সাকিন হবে, যেহেতু খাড়া জবর 2 জবর নেই, সাকিন হবে এবং হা ওয়াও পেশ ও, এটা হচ্ছে মধ্যে তবাই, এর জন্য শেষে হরফ ওয়াকফ হয়েছে, জন্য 3 আলিফ টান হবে। আচ্ছা, তাহলে মুফলিহুন, মুফলিহুনা এর জায়গায় 3 আলিফ, মধ্যে তবাইয়ের পরে হরফ থামার কারণে 3 আলিফ, আর খাড়া জবর 2 জবর নেই, সাকিন। হুন, হুন। উলাইকা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুফলিহুন। আচ্ছা, এখানে এখানে কি হবে? ইরামা যাতিল ইমাদি। ইমাদি এখানে কিভাবে? إرم ذات العماد। দুই মধ্যে জের তবাই হলে আছে কি এবং হবে? শেষে এটা এটা কিন্তু জের। আসে নাই, এটা পরে, আরো পরে আমরা পড়তে থাকি, তারপর দেখেন চলে আসবে, দেখবেন কিছুক্ষণ মধ্যে চলে আসবে। হ্যাঁ, ইরামা যাতিল ইমাদি। ইমাদি এখানে কিভাবে, কি নিয়মটা বলেন? যেহেতু যেখানে খাড়া জবর অথবা 2 জবর নেই সাকিন। এবং এর আগে, এই জন্য সাকিন হবে, দালে সাকিন হবে এবং মিমে এখানে আছে মধ্যে তবাই আছে, মিমের বাম পাশে জবর বাম পাশে খালি আলিফ। হ্যাঁ, জবর বাম পাশে খালি আলিফ, মধ্যে তবাই, এরপরে হরফে থামতেছি, এর জন্য এক আলিফের জায়গায় 3 আলিফ টান হবে এবং 3 আলিফ। ওইখানে যে খাড়া জবর 2 জবর নাই, এই জন্য ওখানে সাকিন সাকিন হরফ হবে। কিভাবে পড়বো তাহলে? ইমাদ। হ্যাঁ, আইনের উচ্চারণ শুনবে। إرم ذات ইমাদ। العماد। হ্যাঁ, ইরামা যাতিল ইমাদ। উস্তাদ যেখানে এরপর কিন্তু আরেকটা কায়দা হয়েছে, যে কলকলার কায়দা হয়েছে। হ্যাঁ, এখানে কলকলা। কলকলা হরফ কয়টি? 5টি, কফ তো বা জিম দাল। কফ তো বা জিম দাল। এই কলকলার হরফে 5টি হরফে যদি জজম যুক্ত হয় জজম তাহলে কি হলে করে পড়তে কলকলা হয়? করিয়ে পড়তে হয়, কলকলা বাকিতে মানে সেরকম কলকলা হয় না। প্রতিধ্বনি। কলকলা মানে কি? জি জি প্রতিধ্বনি। উস্তাদ। হ্যাঁ, জি। প্রতিধ্বনিত হবে। দেয়ালের দিকে কাছাকাছি থেকে যদি জুড়ে আওয়াজ দিই তাহলে কি হয়? বড় দেয়ালে আওয়াজটা আবার প্রতিধ্বনিত ধাক্কা হয়। খায় আর কি। হ্যাঁ, বল যদি উপর দিক থেকে নিচের দিকে ছেড়ে দেই, ড্রপিং হয়। আবার ড্রপ করে আবার উপর দিকে ওঠে। হ্যাঁ, ড্রপ, ঠিক এরকম। যেরকম বল পড়ার সাথে 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 আবার যেই দিক থেকে এসেছে সেই দিকে বিপরীত ওই দিকে যায়, ড্রপিং হয়। আওয়াজ যেরকম এই দিক কলকলাটা থেকে এভাবে যাওয়ার হবে। পর আবার ছিটে আসে, ঠিক কলকলাটা এরকম হবে। ডালের মধ্যে কলকলা করলে কফত বাজিম ডাল, তাহলে হবে ইমাদে। আদে, দেখেন ধাক্কা খেয়ে ওই বলের মতো ছিটে আসছে। জি। আজে, আদে, আক, আত, এরকম ছিটে আসবে। তারপর ওয়াফির আউনা যিল আউতাদি। আউতাদি। وفرعون ذي الأوتاد। আউতাদে কিভাবে বলেন? নিয়মগুলো বলেন সব এখানে। জি উস্তাদ, যেখানে শেষের হরফে খাড়া জবর অথবা 2 জবর নেই, এটার জন্য সাকিন হবে এবং তার বাম পাশে খালি আলিফ, তার জবরের বাম পাশে খালি আলিফ আছে, যেখানে এখানে মধ্য তবাই এখানে 3 আলিফ টান হবে। তাহলে আউ, আওতাদ। আর তাদ এরকম আবার বেশি, তাদ এরকম করলে আবার তাসদিদের মতো হয়ে যাবে। আউ তাদে, আদে, এরকম হঠাৎ করে টাচ, টাচ খেয়ে। আওতাদ। হুম, টাচ খেয়ে উপরে উঠে যাবে।
চাপ দিয়ে ধরবে না। আউতাদ, যদি আউতাদ আউতাদ এরকম থাকে তাসদীদের উচ্চারণ হয়ে যাবে। হ্যাঁ। আউতাদ হুম। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদি, ফিল الذين طغوا في البلاد বিলাদে, মুখ পাশ। হ্যাঁ, কলকলা হরফ 5টি আছে না? 5টির মাঝে প্রথম কফ ত, এই দুইটা হচ্ছে মোটা মোটা হরফ, তাই না? বা জিম দাল এগুলো হচ্ছে পাতলা হরফ। তো মোটা হরফের ভাব কলকলা করার সময় মোটার দিকে থাকবে, মানে উপর দিকে থাকবে, আর পাতলা গুলার পাতলার দিকে থাকবে, মুখ পাশ হয়ে থাকবে। যেমন মোটা গুলো হচ্ছে কফ ত, আ ক, আ ত, উপর দিকে আওয়াজ যায়, আ ক, আ ত, ই ত, ও ত। হ্যাঁ, আ ত, এ ত, ও ত, এরকম। আর পাতলা হরফ গুলো মুখ পাশ হয়ে থাকবে, আবে, ইবে, উবে, আজে, ইজে, উজে। হ্যাঁ, আদে, ইদে, উদে, এরকম। বুঝতে পেরেছি? আচ্ছা, তো আমরা জানলাম যে হরফে থামবো খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। মধ্যে তবাইর পরে হরফে থামলে এক আলিফের জায়গায় 3 আলিফ। এরপর কি যেন, লিনের পরের হরফে থামলে এক আলিফ। এটা আমরা দেখবো। লিইলাফি কুরাইশিন, রয়শিন, রয়, লিন, জবর বাবার জবর মধ্যে বাপার হরফ যজমলা লিনের ইয়া। হরফ হ্যাঁ, লিনের হরফ, লিনের টান হরফ হবে না। এরপরে হরফে থামলে এক আলিফ হয়ে যাবে। আচ্ছা, যেখানে থামতেছি, শিন হরফের নাম কি? শিন শিন কি দেখতে হয় যেন থামার হরফে? নিচে খাড়া জবর এবং দুই জবর আছে কিনা? হ্যাঁ, খাড়া জবর দুই জবর আছে কি নেই? আছে কি? জি না। নেই। এক 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 ভাই প্রশ্ন করেছিলেন যে দুই জেরে থামলে কি হবে। এই তো চলে আসছে। আমরা দুই জের, এই অন্যান্য জের না কি আছে না আছে এগুলো আমরা চিনি না, আমরা চিনি খাড়া জবর দুই জবর, তাই না? যে হরফে জি থামবো উস্তাদ। খাড়া জবর দুই জবর আছে কিনা এটা আমরা দেখবো। জের আছে কি আছে এগুলো আমরা কিছুই দেখবো না, আমরা এতগুলো মুখস্থ করতে পারবো না। খাড়া জবর দুই জবর নেই তো সাকিন করবো, সহজ কথা। সাকিন, তাহলে শিনে সাকিন হচ্ছে, আর ইয়াতেও সাকিন আছে, র ইয়া জবর রই, শিনে স, রইস। শিনেও রয়স সাকিন, এটাও সাকিন, দুইটাতে সাকিন করলে দুইটার সাকিনের উচ্চারণ রয়স একসাথে করলে এরকম রইস, দুইটাই রইলো আর কি। কুরাইশ, একালিফ কুরাইশ, লিইলাফি কুরাইশ لإيلاف قريش رحلة الشتاء والصيف। رحلة الشتاء والصيف والصيف বললেন কি সিস্টেম, কি পদ্ধতি কি? যে উস্তাদ, যেটা হচ্ছে লিনার হরফ মাউন হরফ ওয়াক্ফ হয়েছে এবং তার নিচে জের আছে, এখানে খাড়া জবর এবং জের আছে, এটা আমরা শুনবো না। খাড়া জবর দুই খাড়া জবর জবর নেই। দুই জবর নেই, হুম এজন্য এখানে সাকিন হবে আর ওইখানে একালিফ টানতে বলতে হবে। হুম। লিন কিভাবে হয়? লিনটা যেন কি আবার বলো তো একটু, লিন। জবরের বাম পাশে যজমালা ইয়া থাকলে অথবা যজমালা ওয়াও থাকলে। আচ্ছা, এখানে জবর বামের যজমালা ইয়া আছে, লিনের হরফ। পরে হরফ সয়ফ। আচ্ছা, রব্ব হাযাল বাইতি। رب هذا البيت বাইদের অন্যদের আওয়াজ কোথায়? হুম, رب هذا البيت বাইত নিয়ম বলেন। নিয়ম হচ্ছে সুজিত এর সাথে খাড়া জবর এবং দুই জবর নেই, জজমালা ইয়া তাহলে লিনের সাকিন হরফ হবে। আর এর আগে আছে মধ্যে হরফ লিনের হরফ, থামলে লিনের হরফ আলিফ ছিল টেনে পড়তে হয়। হ্যাঁ, লিনের হরফের পরে হরফে থেমেছি, একালিফ টান, খাড়া জবর দুই জবর নিয়ে সাকিন। বাইত, রব্ব হাযাল বাইত رب هذا البيت وآمنهم من خوف، من خوف وآمنهم وآمنهم خوف খৌফিন, এখানে কিভাবে হবে? যেখানে خوف খৌফ হবে, খৌফ হ্যাঁ, খাড়া জবর দুই জবর নিয়ে সাকিন, লিনের পরে হরফে ওয়াকফ, লিনের হরফ বাউন ওয়াক্ফ, একালিফ। এজন্য একালিফ। খৌফ, খৌফ, সাকিন। خوف আলম নাজআল লাহু আইনাইনি, আইনাইনি। ألم ألم نجعل له আইন عينين হ্যাঁ, নুন নিয়ে জবর নাই, লিন, পরে আর হরফে নুনের থেমেছি একালিফ, নুনে খাড়া একে জবর দুই নখ জবর নিয়ে সাকিন, নাইন, আইনাইন। ألم نجعل له عينين
ولسانا الله وشفتين عينين ولسانا وشفتين ولسانا وشفتين দিনের পর হবে অক্ফ এক আলিফ খারা জবর দিয়ে নেই সাকিন তাইন শাফাতাইন সিনাতু ওয়ালা নাউমুন سنة ولا نوم قد أستاذ এখানে بينا الآيات لقوم قد بينا الآيات لقوم حذر الموت حذر الموت হ্যাঁ মাশাআল্লাহ কি জিজ্ঞেস করলেন যেন এখানে উস্তাদ যে এখানে যে সিনাতু ওয়ালা নাউম এখানে তা ওয়াওয়ের উপরে কি তাজদিদ দিয়া গুণা করে পড়তে হবে না? হ্যাঁ এখানে তাসদিদ হবে এখানে তাসদিদ জি, জি, এখানে দেওয়া নাই আর কি। হ্যাঁ ওঠে নাই আর কি হ্যাঁ জি, আচ্ছা সিনাতু ওয়ালা নাউম এরকম সিনাতু ওয়ালা নাউম তাহলে কি আমরা পারবো লিনের পর হরফে অক্ফ করলে এক আলিফ টান খারা জি জবর? ওস্তাদ ইনশাআল্লাহ আচ্ছা আমরা আজকে সবগুলি শেষ করব কিন্তু মোটামুটি হলেই হবে সামনে তো আমাদের এই দর্শগুলো হতে হতে হবেই একেবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ সামনে আজকে মোটামুটি ধারণা নিয়ে রাখি আর একটু বাকি আছে গোলতায় থামলে যেন কি হয় সাকিন যুক্ত গোলহা হবে ওস্তাদ। হ্যাঁ সাকিন যুক্ত গোলহা ফিহা কুতুবুন কাইয়িমাতুন তায়ে থামতেছি গোলতা কাইয়িমা সাকিন যুক্ত গোলহা না হা হয়ে যাবে সাকিন যুক্ত হা হয়ে যাবে হ্যাঁ সাকিন যুক্ত গোলহা তাহলে এটাকে আমি হা ধরতেছি এবং সাকিন ধরতেছি মিম হা জবর মাহ মা মিম হা জবর কি হবে মা মাহ তাহলে কাইয়িমা ফিহা ফিহা কুতুবুন কুতুবুন কাইয়িমা কাইয়িমা ফিহা কুইমা يتلو صحفا مطهرة يتلو صحفا مطهرة হায়ের উচ্চারণ যেন স্পষ্ট হয় আরো মুতাহহারা মা জাআতহুমুল বাইয়িনাতু মা হ্যাঁ লাস্টে গোল হা হয়ে যাচ্ছে সাকিন নুন হা জবর না এটুকুই শুধু র হা জবর রহ মিম হা জবর মাহ এটাই হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনাতু হাত্তা يتيما ذا مقربة يتيما ذا مقربة فك رقبة فك رقبة রকা হ্যাঁ বা হা জবর বাহ তাহলে গোলতায় যে হা হয়ে যায় সাকিন যুক্ত পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর মাত্র একটা বাকি এটাই শেষ আপনাদের নিয়ম কানুন শেষ সব শেষ করে ফেলছেন তা এটা হচ্ছে আমরা সাকিন জজম এবং তাসদীদের হরফ ওয়াকফ করলে জজম তাসদীদের উচ্চারণই পড়তে হয় তো এখানে শুধু তাসদীদটা দেওয়া হয়েছে জজমেরটা আনা হয়নি তাব্বাত ইয়াদা আবি লাহাবিহ ওয়া তাব্বা 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 শেষে খারা জবর এবং দুই জবর নেই এক জবর আছে এখানে সাকিন হবে আমরা বলেছি কি তাসদীদের হরফে ওয়াকফ করলে তাসদীদের উচ্চারণই পড়তে হবে ঠিক আছে তাব্বা ওস্তাদ জি এখানে তাসদীদের সাথে কি হরকতের উচ্চারণ আসবে না হ্যাঁ ওইটা আসবে এটাই যেভাবে বললাম যে আমরা কয়েকবার উচ্চারণ দেখালাম এই দেখেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিহ ওয়া তাব্বা করেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব ওয়া তাব্বা এরকম হবে আর কি একটু চাপ দিয়ে ছেড়ে দিবেন বা দুইবার উচ্চারণ হবে এবং বা পরের বা হ্যাঁ ওয়া সাকিন হবে না তাব্বা এই যে ওয়া তাব্বা কলকলা
হুম وتأكلون التراث أكلا لما وتأكلون وتأكلون التراث أكلا لما এখানে এক নাম্বার গুন্না হচ্ছে, তাই না? এক নাম্বার গুন্না। জি উস্তাদ জি। জি এক উস্তাদ। নাম্বার নুনে মিমে তাসদীদের গুন্না হচ্ছে। পাশাপাশি আবার খারা জবর দুই জবর এক আলিফ টান দুই হবে। জবর এক আলিফ টান হচ্ছে, ওই 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 কায়দাও পড়েছে। আবার ওয়াকফের ওয়াকফের কায়দাটাও শেখা হচ্ছে। হ্যাঁ وتأكلون التراث أكلا لما وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما وتحبون المال حبا جما হ্যাঁ মিমে তাসদীদ আছে, তাসদীদের উচ্চারণ মানে তাসদীদের হরফে থামলে তাসদীদের উচ্চারণে পড়তে হয়। তাসদীদ রয়েছে, তো দুই জবর আছে, এক জবর এক এক জবর আলিফ বাদ টেনে দিয়ে পড়তে হচ্ছে। এক আলিফ টেনে পড়তে হ্যাঁ হবে। ওইটা দুইটাই একসাথে থাকে, জাম্মা। আল আরদু দাক্কা দাক্কা الأرض دكا دكا والنهار إذا تجلى والنهار إذا تجلى الذي كذب وتولى الذي كذب وتولى এটা আমরা আগে তাহলে পড়ছিলাম ওস্তাদ জি। জি এটা এক নাম্বার কায়দা পড়ছিলাম, মানে ওই যে এক নাম্বার অনুশীলনীতে। হ্যাঁ হ্যাঁ ওইখানে আছে। আর এখানে তাসদীদের উচ্চারণটা আমরা দেখালাম যে তাসদীদের জি, উচ্চারণে ওইখানে হরকতের তাসদীদেরটাই আর পড়তে খারাপ পড়তে করে উচ্চারণ দিয়ে পড়ছিলাম। হ্যাঁ ওইখানে খারা জবরটা পড়েছেন, খারা জবরটাও আছে, আবার পাশাপাশি কি তাসদীদের উচ্চারণ দুইবার হয়, সাজদিদের এটাও উচ্চারণ আছে। জি ওস্তাদ। প্রয়োগ রয়েছে। ওস্তাদ জি একটা কথা বলতে চাই। জি বলেন। জি আমি এই ক্লাস থেকে আসলে মোটামুটি মাহরুম ছিলাম। আমার এই যে পরীক্ষার জন্য, ওই জন্য আমি ক্লাসটা অ্যাটেন্ড করতে পারছিলাম না ঠিকঠাক মতো। আলহামদুলিল্লাহ আজকে আমার ক্লাসে জয়েন করে খুব ভালো লাগছে। আর হ্যাঁ এই নিয়মিত নিয়ামত থাকলে গুলো থেকে ইনশাল্লাহ যদি আমি পাকাপোক্ত বঞ্চিত হয়ে হইতে। যাবে সবগুলো ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। আমি বর্তমানে একটা মাদ্রাসা চেঞ্জ করছি, অন্য একটা মাদ্রাসায় জয়েন করছি। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। নেত্রকোনাতে আছি বর্তমানে। আচ্ছা ইনশাআল্লাহ দোয়া চাই মাশাআল্লাহ কাজ করব। মাশাআল্লাহ। হ্যাঁ নেত্রকোনাতে আমাদের মার্কাজ আছে, মার্কাজে ওখানে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ, দাওয়াতি জি মার্কাজ। নুমান সাহেবের এখানে সম্ভবত 22 তারিখে মাহফিল, আমি যাবো ইনশাআল্লাহ নিয়ত আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। সব গতকালকে ঠিক রাতে আছে। আনিস ভাইয়ের সাথে কথা হয়েছে, আনিস উস্তাদ জি, ওনার সাথে সাক্ষাৎ হয়েছে ওনার ইয়াতে কিশোরগঞ্জ বাজারে। আচ্ছা ঠিক অনেক আছে কথাবার্তা ইনশাআল্লাহ। হয়েছে আর কি। ঠিক আছে যোগাযোগ রাখবেন ওখানে ইনশাআল্লাহ। আর আমরা প্রত্যেকেই কিন্তু দায়ী হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা যে মাদ্রাসায় পড়তেছি অনলাইন মাদ্রাসায়, এই মাদ্রাসার উস্তাদগণ কিন্তু অধিকাংশ দাওয়াতি কাজ করে থাকেন অমুসলিমদের মাঝে, বিশেষ করে জি অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করে থাকেন। আপনারাও দ্বিতীয় সেমিস্টারে দাওয়াত শিখবেন ইনশাআল্লাহ। কিন্তু কিভাবে হিন্দু ভাইকে দাওয়াত দিতে হয়, খ্রিস্টান ভাইকে কিভাবে দাওয়াত দিতে হয়, আমি আপনাদের সাথে থাকবো দাওয়াতে ইনশাআল্লাহ। উস্তাদ জি আরেকটা কথা বলতে চাই। আজকে জি হচ্ছে নেত্রকোনা বাজারে গিয়েছিলাম, তো ওইখানে একটু হিন্দু ভাই দোকানদার, তো ওনার এখানে আমি একটু বসছি। পরে উনি আমার মানে আমাদের যে ধর্ম সম্পর্কে বিভিন্ন বক্তার ওয়াজ সে শুনে, তো আমার মনে হইলো তাকে দাওয়াত দিলে হয়তো বা কোনো একটা ফায়দা হ্যাঁ আপনি আসতে পারে। ওইখানে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ, ওনাদের সাথে পরামর্শ করলে ওখানে ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ডাক্তার জাকির নায়কের আচ্ছা ওয়াজ শুনে আরো মানে অন্যান্য বক্তাদের এখন কথা এখন শুনে আপনার ওয়াজ শুনবে ইনশাআল্লাহ, এখন আপনার ওয়াজ শুনবে। ইনশাআল্লাহ তাদের দোয়া দেয় যেন আল্লাহ তাআলা হ্যাঁ আমার ফি দ্বারা আমানিল্লাহ। তিনি খেদমত নিয়ে নেন। জি ইনশাআল্লাহ আমাদের সবার মাধ্যমে নিক, আমাদের ভাইদের মাধ্যমে, ইনশাআল্লাহ বোনদের মাধ্যমে, সবার মাধ্যমে ইনশাআল্লাহ। অবশ্যই আচ্ছা অবশ্যই তো আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে কাওয়ায়েদ গুলো পড়লাম মোটামুটি প্রয়োগ করতে পেরেছি, এখনো পাকাপোক্ত হয়নি। আমরা পাকাপোক্ত ইনশাআল্লাহ মেহনত করতে থাকলে হয়ে যাবে, আর 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে। ইনশাআল্লাহ। তো এখন আমরা আরেকটু মাত্র 2 মিনিট 1 মিনিট আছে, 1 মিনিট আমরা একটু পড়বো, তাশাহুদ অর্ধেকটা পড়বো। আমরা একটু তাশাহুদের অর্ধেক অংশ পড়বো, সবাই মনোযোগী হয়ে শুনুন। আত্তাহিয়াতু التحيات লিল্লাহি لله ওয়াসসালাওয়াতু والصلوات ওয়াত-তাইয়্যিবাত والطيبات আসসালামু আলাইকা السلام عليك আইয়ুহান নাবিয়্যু
أيها أيها النبي ورحمة الله ورحمة الله وبركاته. وبركاته. التحيات لله والصلوات والطيبات. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي السلام عليك أيها أيها النبي النبي ورحمة الله وبركاته. ورحمة الله وبركاته. জি আবার التحيات لله والصلوات والطيبات. التحيات لله والصلوات والطيبات. হ্যাঁ, তা এবং কাফে যদি আমরা সাকিন করি তাহলে একটু বাতাস বের হবে। ব্যাত আকবার আকবার এরকম। أكبر. আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. ورحمة الله وبركاته. আচ্ছা, এ পর্যন্ত আমরা মাস্ক করে আসবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের পড়া আমি আরেকটা পড়া দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা 4 লাইন কাওয়ায়েদ পড়েছি। 4 লাইন কাওয়ায়েদের মাঝে প্রথম যে লাইনটা ছিল এই লাইনের নাম কি? হারাকাত তানউইনের লাইন। হ্যাঁ, এটাকে বাংলায় বললে আকার একার আমরা বলতে পারি, আকার একারের লাইন। তো আরবিতে আকার একার 5টি জবরজের পেশ জজম তাসদীদ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ, তাড়াতাড়ি করতে হবে। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে তানউইনের উচ্চারণ। তাড়াতাড়ি করতে হ্যাঁ, হবে। জজমওয়ালা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হবে। তাসদীদুল হরফ কয়বার পড়তে হয়? দুইবার। তাসদীদ দুইবার পড়তে হবে। প্রথমের প্রথমবার মতো দ্বিতীয়বার দ্বিতীয়বার পড়তে হবে। হ্যাঁ এই লাইন এবং হ্যাঁ এই আকার একারের লাইন আর হচ্ছে আজ যে লাইনটা বলেন ওয়াকফের লাইন, এই দুইটা লাইন আগামী দর্শে সুন্দরভাবে শোনাতে হবে। আমি একবার বলে দিচ্ছি ঠিক এইভাবে। আকার একার লাইন আরবিতে আকার একার 5টি জবরজের পেশ জজম তাসদীদ, এক জবর এক জের এক পেশ হরকত বলে হরকতের উচ্চারণ, তাড়াতাড়ি করতে হয়, দুই জবর দুই জের দুই পেশকে তানউইনের উচ্চারণ, তাড়াতাড়ি করতে হয়, জজমওয়ালা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়, তাসদীদুল হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার জজমের মধ্যে দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। তারপর হচ্ছে ওয়াকফের লাইন, ওয়াকফ মানে থামা, যে হরফে থামবো খারা জবর দুই জবর থাকলে এক আলিফ অন্যথায় সাকিন, মাদে তবাইতে এক আলিফ, এর পর হরফে থামলে 3 আলিফ, লিনের পর হরফে থামলে এক আলিফ টান। পরে হচ্ছে তাসদীদের হরফে আর কি জানো আমি তো ভুলে গেলাম, গোলতায় গোলতায় থামলে সর্বাবস্থায় সাকিনযুক্ত গোল হা, জজম তাসদীদের হরফে থামলে জজম তাসদীর উচ্চারণ করতে হয়। একদম দ্রুত গতিতে কে কত দ্রুত শোনাতে পারে আগামী দর্শে শোনাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। জি উস্তাদ ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহু তাআলা খাইরান। আজ এই পর্যন্তই, আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেন। কোরআন থেকে 2-3 আমিন। পৃষ্ঠা পর্যন্ত ওয়াকফের লাইন, এইগুলো ওয়াকফের লাইনটা সুন্দরভাবে করবেন অন্যান্য কয়েদ সহ প্রয়োগ করে 2 পৃষ্ঠার মতো পড়ে আসবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।